হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি কড়ি চাওয়াল। তো কড়ি চাওয়াল কেন খুব প্রচণ্ড গরম, ওতে কড়ি চাওয়ালটা খুবই ভালো লাগে। তো কড়ি চাওয়ালের জন্যে মেন হচ্ছে দই। ঠিক আছে, এতে আমার দই পেতেছিলাম, পাতা ঘরের পাতা দই দিয়েছি। ঠিক আছে, অনেকটা কোয়ান্টিটিতে দই নিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে এতে জল অ্যাড করতে হবে। ঠিক আছে, বিস্কুট দিয়ে ফেটিয়ে নেব ভালো করে একদম। ঘরে পাতা দই হলে কি না বেশি গুটলি বাগেরা ওই প্রকারটা থাকে না, ইজিলি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বেসন। এবার বেসনটা 1 চামচ ইয়া 2 চামচ মতো আমি এই দইতে অ্যাড করে করে ফেটিয়ে রাখবো। তার সাথে দরকার হচ্ছে আদা রসুন, এটা পেস্ট করে নেব। অনেকে কুচিয়ে দেয়, কিন্তু পেস্ট দেবো তাতে ভালো করে মিশে যায়। কাঁচা লঙ্কা, ঠিক আছে, আরও কারি পাতা ধনে পাতা वगैरह লাগবে, সেগুলো পরপর। এই দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে, একদম ক্লিয়ার একদম হয়ে গেছে। এবারে এতে মিশিয়ে দেবো এই 2 চামচ মতো বেসন। এটাকে ভালো করে মিক্স করে দেবো। এবার এতে আর আমি পরে গুঁড়ো মশলা দেবো, একটু হলুদ পাউডার, একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের একটু পেস্ট এতে অ্যাড করবো আমি। ঠিক আছে, আর এটা হচ্ছে পকোড়া হবে। ঠিক আছে, তো এটাতে আমি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অ্যাজওয়াইন এইসব দিয়ে, ধনে পাতা, ঠিক আছে, কাঁচা লঙ্কা কিছু দিয়ে আমি যেমন পকোড়া বানানো হয় সেরকম বানিয়ে ফেলবো। এই দেখুন এখানে আমি বেসনে আমি কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, ধনে পাতা, নুন, খাই সোডা, এগুলো সব দিয়ে এখন এটা পকোড়ার জন্য রেডি করে দেবো। আর এখানে আমি দইতে দিয়ে দিয়েছি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে এটাকে গোলা হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য সমস্ত সামান রেডি হয়ে গেছে। এবার আগে পকোড়া তৈরি করে ভেজে নেব। এবারে এরকম করে ছোটো ছোটো করে পকোড়াগুলো ভেজে নেবার। বেশি বড় করবার না, কেননা এগুলো কড়াইতে যখন ঢালা হবে এগুলো ফুলে যাবে। এভাবে পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার এই তেলটা অনেকটা বেশি, ওই জন্য তেলটা একটু কমিয়ে নেব। আর হ্যাঁ, এই যে বেসনটা যে পকোড়া ভাজা হয়ে গেছে একটু হাতে লেগে থাকে, ওটা একটু জল দিয়ে গুলে রেখে নেবে, কারণ এতে অনেক টেস্ট আছে, এটা কারির টেস্টে চলে যাবে। দেখুন তেল কমিয়ে নিয়েছি, এতে বেশি তেল লাগে না। এবারে এতে চলে যাচ্ছে, প্রথমে হচ্ছে সর্ষে ফোড়ন একটু বেশি করেই, তারপর যাচ্ছে জিরে, ফোড়নটা দিয়ে আঁচটা কমিয়ে নেবার, সিম করে নেবার। এরপরে যাবে হচ্ছে কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা কোনো মতোই কারিতে দিয়ে দেবে না, কারণ ওতে অ্যাকচুয়াল যে কারির টেস্ট, ওই টেস্টটা খারাপ হয়ে যায়। আদা রসুনটা একটুখানি আদার গন্ধটা চলে গেলে এবারে কড়িটা এখনও কিন্তু আঁচটা সিম করাই আছে। এতে বেসন দেওয়া আছে, তাই জন্য অতটা
দইটা কেটে যাবার ভয় নেই। তারপরে এই যে যে পকোড়াটা ভেজেছিলাম ওই বেসনটা এক্সট্রা গোলাটাও এতে দিয়ে দেবো। সুন্দর লাগছে, কী কালার! খুবই মানে গরমের সময় তো এটা মাস্ট হচ্ছে। মানে আমি মহারাষ্ট্রতে মুম্বাইতে থাকি, এখানেও প্রচণ্ড গরম। এই বছরে তো খুবই বিশেষ গরম পড়েছে যেন, স্পেশাল একদম। এবারে বাড়িয়ে দিলাম, এতে এবার ফুট আসবে। এই দেখুন, কী সুন্দর মানে ফুটছে। অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, কেন বেসনটা সেদ্ধ হওয়া চাই। ঠিক আছে, অনেকক্ষণই হয়ে এসছে। এবার আমি এখন কিছু পকোড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো এখন দেবো না, কিছু জাস্ট খাবার আগে আবার একটু গরম করব তখন দিয়ে দেবো। এখন কিছুটা দিলাম, আর এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আহা, সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এরকম করে করে দেখুন। গরমেতে খুবই একটা সুদিং খাবার, একটা হালকার মধ্যে হজমও হয়ে যায়, খুবই ভালো। রাইস অ্যান্ড কারি।